এই আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া গো নবীজি, আপনি এত বড় একজন নবী, যেই নবীকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতেন না। ওয়া গো নবীজি, যেই নবীর ব্যাপারে আল্লাহ কোরআনের ভিতরে আয়াত নাজিল করছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ বানাইছি। আমার নবী রহমত কিনা? এত আস্তে কইলেন, আরো জোরে কর। আমার আপনার নবী হলেন রহমতুল লিল জগৎবাসীর জন্য রহমত। কেউ যদি আল্লাহর নবীকে গালি দিত, তার বদলা গালি দিতেন না, বরং তার হাতটা ধরিয়া তাকে বলতেন, ভাই আপনি আমার ব্যবহারে কষ্ট হয়েছে। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের জন্য এত ভালোবাসা, এত মুহাব্বত, তারপরও জাজিম চান না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবী গো, আপনি যদি চাইতেন গো নবী, আপনার জন্য সাহাবায়ে কেরাম জাজিমের ব্যবস্থা করত, কিন্তু আপনি জাজিম না চাইয়া কোনো আরামায়েশের জিন্দেগি না চেয়ে আপনি মনে হয় যেন এত কষ্টে দিন যায় রাত যায়, পিঠের মধ্যে কোনো এত আরাম, উলের কোনো পোশাক নাই। যদি পোশাক থাকতো আপনার পিঠের মধ্যে দাগ লাগতো না। দাগটা কিসের? মানুষটা যেহেতু তামাম পৃথিবী সকলের চাইতে সুন্দর, এজন্য সুন্দর মানুষের গায়ের মধ্যে কোনো কিছুর আসর লাগলে দাগ দেখা যায়, ঠিক নেই? আরো জোরে কর। এই কথা শুনিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনে রাখো, এই দুনিয়াটা হলো একটা গাছের ছায়ার মতো। হে আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনে রাখো, সকালবেলা দেখো না, সূর্যটা যখন পূর্ব আকাশ থেকে উদিত হয় তখন গাছের ছায়াটা একদিকে থাকে, আবার যখন আস্তে আস্তে করে দ্বিপ্রহর হয় তখন গাছের ছায়াটা একভাবে হয়ে যায়, আবার যখন পশ্চিম আকাশে সূর্য যায় তখন গাছের ছায়াটা পরিবর্তন করে। হে আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনে রাখো, মানুষের জীবনটা হলো একটা গাছের ছায়ার মতো। আর সকালবেলা দেখো না, একটা মানুষ একই বাজারের মধ্যে বাজার করে, বিকালে এমন লোকটা কবরের যাত্রী হয়ে যায়। সুন্দর মতো ডাকা গেছে, মনিরুল আলম 2 গ্রামের সূর্য সন্তান ঢাকার থেকে আসবে, বানসারামপুর সমাবেশে যোগ দিবে, কিন্তু ওই রাস্তার ভিতরে আল্লাহ তাআলা নিয়ে গেছে। করার কিছু আছে? আমরা কি করতে পারি? ওনাদের জন্য দোয়া। জোরে কোন কি? আরো জোরে কোন কি? এই মাহফিল থেকে আমরা তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাদের দোনো ভাইকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। সকলে বলেন আমিন। ভাইরা আমার, এই পৃথিবীতে থাকার জন্য আসি নাই, কেউ চাইলে থাকতেও পারবো না, এই দুনিয়াতে থাকা যাবে না। এজন্য কবির ভাষায় কবি বলেন, যাহা আই বরাদর নামানত বকস, দিলান্দর যাহা আফরি বন্ধু বস, মকুন তাকিয়া বড় মুলকি দুনিয়াও বস, কে বেশি হারে কাষ্ট তু পরওয়ার দা কোষ, চো আহেঙ্গে রফতান কুনুদ জানে পাক, চো আহেঙ্গে রফতান কুনুদ জানে পাক, চেবর তখতে মুরদান চেবর রোয়ে খাক। জোরে কোন আল্লাহু আকবার। কবির ভাষায় কবি বলেন, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার সাথে তোমরা এই ক্ষণস্থায়ী দুনিয়াকে তোমরা চিরস্থায়ী মনে করো না। তোমার দিল যদি লাগাইতে চাও একমাত্র আল্লাহর সাথে লাগাও। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এই দুনিয়া একদিন
শুরু হয়েছে আবার শেষ হয়ে যাবে। আখিরাত কোন শেষ হবে? আরো জোরে কোন শেষ হইব? শেষ হবে? শেষ হবে না। যাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিব সে জান্নাতের ভিতরে থাকবে, ওখানে কোনো মৃত্যু নাই, এখানে কোনো মৌত নাই, জান্নাতি পরিবেশে থাকবে, আরাম আয়েশের জিন্দেগি, আরাম আয়েশ ভোগ করবে জান্নাতের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়াতে কেউ থাকার জন্য আসি নাই, থাকতেও পারবো। এমনকি আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকলেই তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কেউ কি দুনিয়াতে ফিরে এসেছেন? বলেন না ফিরে এসেছেন? আমাদের ঐতিহ্যবাহী 2 গ্রাম, একটা ঈদগাহ, একটা কবরস্থান, একটা পুরুষ মাদ্রাসা এবং একটা মহিলা মাদ্রাসা। আলহামদুলিল্লাহ কইতেন না? আচ্ছা, মাদ্রাসাটা হওয়ার কারণে আমাদের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? আরো জোরে কোন ভালো না খারাপ হয়েছে? নুরি আলম ভাই যখন প্রথম উদ্যোগ নিছে তখন আমাদের সাথে একটু আলোচনা করছে, আমরা ছাত্র ছিলাম তখন, ওনার সাথে পরামর্শ, উনি তো ওই সময় আলহামদুলিল্লাহ আমাদের চাইতে অনেক সিনিয়র, উনি সাহস দিছে মাদ্রাসা আল্লাহর নাম লইয়া এবং 2 গ্রামের হিতাকাঙ্ক্ষী যারা মুরব্বীরা আছেন সকলকে নিয়ে একবারে সুপরামর্শক্রমে মাদ্রাসার কাজ যখন শুরু করে দিছে। একটা আরবিতে প্রবাদ আছে, আসসাইউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করা আমাদের কাজ, সফল করার দায়িত্ব কার? আল্লাহ সফল করে দিয়েছে। এখন 2 থানার ভিতরে খুশকান্দি এবং ভবনাথপুর বাইতুল ফালাহ চিনে, ইত্তেফাকুল মাদারিসিন হুমনা বাঞ্চারামপুর, আমরা যখন মিটিং এর মধ্যে যাই তখনও কিন্তু আমাদের এই মাদ্রাসা নিয়ে আলোচনা করে। এই মাদ্রাসার পরিবেশ, এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা আছে এমন ভাবে মাদ্রাসার প্রতি তারা দুর্বল, মাদ্রাসার খোঁজ খবর নেয় এবং মাদ্রাসা নিয়ে আলোচনা করা হয়। এটা আমাদের জন্য খুশির সংবাদ কিনা? না বেজার হয়েছে? বেজার হয়েছে? কিছু আবার আছে বেজার হয়, কি হয় না? মাদ্রাসা এত দিনের দিন বাইরে যেতেছে, তাদের মাথা নষ্ট হয়ে গেছে। কিন্তু তারা যতই চিন্তা করে, হাত্তাল মউত পর্যন্ত চিন্তা করতে পারবে, মাদ্রাসার আওয়াজকে তারা নিবাইয়া রাখতে পারবে না। এটা বলন্দ হবে, এটা বলন্দ হবে। একজন আসবে আবার যাবে, আবার আসবে আবার যাবে। এই কোরআনের আলো বন্ধ করা কারো বাবার ক্ষমতা নাই, কারো ভাইয়ের ক্ষমতা নাই, কারো দলের ক্ষমতা নাই। আল্লাহ তাআলা এই কোরআনের বাগানকে, এই সুন্নাহর বাগানকে উত্তোলন করবে, কিয়ামত পর্যন্ত টিকায় রাখার মালিক হলেন একমাত্র আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহই রাখবে। ভাইরা আমাদের জন্য নবী বলেন, আদম থেকে ঈসা নবী সকলে দুনিয়াতে বিদায় হয়ে গেল, কেউ দুনিয়াতে থাকেন নাই। এমনকি আমার আপনার নবীকে পর্যন্ত এই দুনিয়াতে থাকতে দেওয়া হয় নাই, নবীও থাকতে পছন্দ করে নাই। আল্লাহ বলেন, ওগো নবীজি আপনি জানাইয়া দেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হে নবী আখিরাতের জিন্দেগি দুনিয়ার চাইতে আপনার উত্তম হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কার ভিতরে আপনারা পাগল কইতো, আর আপনাকে মজনুন বলতো, শায়ের বলতো, আপনারা কবি কইতো। নবী আপনি অমানসিক জুলুম অত্যাচার 1 বছর নয়, নবুয়তি 40 বছর পাওয়ার পরে 13টি বছর অমানসিক জুলুম অত্যাচার এক তরফা সহ্য করে গেছেন নবী। আর আপনি চিন্তা করতে হইব না, আপনার জন্য ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার হায়াত চাইতে আখিরাতের জিন্দেগি আপনার জন্য উত্তম হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তখন এই সাহাবাই কেরামদেরকে নিয়ে আল্লাহ রসুল একটা বয়ানে বসছেন। নবীজি একটা আমভাবে একটা বয়ানের ভিতরে বলতেছেন, আল্লাহর কোন এক খাস বান্দাকে আল্লাহ চাইছিল দুনিয়াতে রাখতে, হায়াত আরো বাড়াই দিতে, কিন্তু আল্লাহর বান্দায় দুনিয়ার হায়াত চান নাই, তিনি আখিরাতকে গ্রহণ করেছেন।
এই কথা শুনিয়া মুরব্বী সাহাবী হযরত আবু বকর এক কোণার মধ্যে গিয়া ফুফায় ফুফায় কান্না শুরু করছে। কারণ ওয়াজ কিন্তু সব লোকেরা বুঝে না। কেউ আছে কথা বলার পরে বুঝে ফেলে, কেউ আবার একটু পরে বুঝে, কেউ আবার কয়েকবার শুনবার পরে বুঝে, কেউ আবার এদিক সেদিক বিক্ষিপ্ত অবস্থা দাঁড়ায় রয়েছে, তারা কিন্তু বুঝতে চায়। এখন আবু বকর সিদ্দিক এক কোণার মধ্যে বসে বসে কান্দে। হযরত ওমর কয়, মুরব্বী লোকটারে লইয়া একটা ঝামেলা। নবীজি কইছে কোন এক খাস বান্দারে আল্লাহ দুনিয়াতে রাখার জন্য চাইছে, ওই খাস বান্দা দুনিয়াতে থাকতে চান নাই, তো এটা কান্দার কি আছে? এমনি আবু বকর সিদ্দিক কয়, ওমর হাকিকত বুঝছো না। হাকিকত তুমি বুঝো নাই। এই লোকটার কেউ নয়, এই লোকটার কেউ নয়, এই লোকটা হলো আখির জামানার নবী, উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীজি। এখন ওমরের চোখ দেও পানি। এমনি ওমর কাঁদে, প্রভু যে নবী সুন্দর চেহারার দিকে তাকাইলে গো আমাদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যেত। ঘরে 3 দিন চাউল নাই, আটা নাই, কি খাইব? যখন অন্ধকার রাত্র হয়ে যেত, ওমর বাইর হয়ে যেত। আমার আপনার নবী দুজাহানের সরদার পেটের ক্ষুধায় মক্কার অলিগলিতে, মদিনার অলিগলিতে হাঁটতেছেন। গিয়া দেখেন আবু বকর, সেও পেটের ক্ষুধায় কাঁদতেছে, হারতেছে, কারো কাছে সওয়াল করে না। ওমরও পেটের ক্ষুধায় কাঁদে, কারো কাছে প্রকাশ করে কান্দে না। পেটের ক্ষুধায় এইভাবে অতিবাহিত হয়। এমনি আবু বকর সিদ্দিক বলে, নবী যত পেটের ক্ষুধাই থাকুক না কেন গো, আপনার সুন্দর চেহারা দেখলে আমাদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওমর বলে, আল্লাহ যেই নবীকে না বানাইলে আল্লাহ তুমি আসমান বানাইতা না। নবী গো আপনি চলে যাইবেন, আপনি গেলে আমরা কিভাবে মদিনার মধ্যে থাকবো, কার চেহারা দেখব? যখন হযরত বেলাল আযান দিত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কইতো, তখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সাথে সাথে আপনার চেহারার দিকে তাকায় তাকায় আমরা সাক্ষী দিতাম। সাহাবায়ে কেরাম তো যে সময় আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কইতো, তখন নবীজির চেহারার দিকে তাকায় তাকায় কইতো, এই নবীর শালী তো বলছে, এই নবীর শালী তো বলছে। ধরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর যদি আপনি চলিয়া যান, কোথায় যাব? আমরা কার কাছে গিয়া প্রবোধ নিব, সান্ত্বনা নিব? আমার আপনার নবী যখন দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে, একবারে ইন্তেকালের সময় হয়ে গেছে, আমার ভাইয়েরা খুব সংক্ষিপ্ত করে বলতেছি, আমার আপনার নবী যখন সাকরাতের অবস্থায় শুয়ে রইলেন, এমন সময় আল্লাহর নবী একটা আওয়াজ শুনতে পাইলেন, কে যেন বাইরের থেকে বারবার সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর সালামের অনুমতি, সালাম দেন। সালাম দিলাম, সালামের জবাব দিন। আর অনুমতি আছে কি আমি আপনার ঘরে প্রবেশ করব? নবী আমার মাথা উঠাইতে পারে না, প্রচন্ড ব্যথা। হযরত আয়েশা বলেন, হে পৃথিবীর মানুষ, আমার ধারণা পাল্টে গেছে। বিশ্ব নবীর এমন কোন পশম নাই যেই পশম দিয়া গাম মোবারক বাইরে হয় না। মৃত্যুর যন্ত্রণা কতই যে কঠিন। মনটা, অন্তরের দিলটা লাগা, অন্তরের কান নাড়া দিবে। একটু মেহেরবানি করে খুব খেয়াল করে। এমনি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে ফাতেমা, কে রে বারবার সালামের
আওয়াজ দিতেছে, কে বারবার সালাম দেয়? ফাতেমা, আমার মাথা তো উঠাইতে পারতেছি না, প্রচন্ড ব্যথা। দেখো দরজার কাছে গিয়া কে যেন আমাকে বারবার সালাম দেয়। এখানে একটা বুঝার পয়েন্ট হইল, যার রূহ কবজ করবে সে আজরাইলকে দেখে, অন্য কেউ দেখে? দেখলে দুনিয়াতে বসবাস করা সম্ভব? যেরকম সম্ভব। কিন্তু এখানে যদি ফাতেমার সামনে যদি প্রকাশ না হয়, তাইলে কিন্তু ফাতেমাই কইব, আব্বা না, আপনি ভুল শুনছেন, যেন কেউই নাই, নবীজির কথাটা যেন ভুল না বলে। এজন্য আল্লাহ কয়, যেই নবীর খাতিরে তামাম পৃথিবী আমি আল্লাহ সৃষ্টি করছি। নবী মক্কায় থাকলে আমার জিবরাইলকে মক্কায় পাঠাই, সূরার নাম হয় মক্কি। আমার নবী মদিনায় থাকলে আমার জিবরাইলকে মদিনায় পাঠাই, সূরার নাম হইল মদনী। যেই নবীর জন্য এত ভালোবাসা, যেই নবীর সিনাকে আমি আল্লাহ কোরআনের আয়াত বানাইছি, আলাম নাশরাহ লাকা সাদরাক, যেই নবীর হাতকে আমি আল্লাহ কোরআনের আয়াত বানাই দিছি, ওয়ালা তাজাল ইয়াদাকা, যেই নবী ঘুমায় থাকলে নাম লইয়া ডাক দেই না, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এই নবীর কথাটা মিথ্যা হইব, কেউই কইব এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আজরাইল আজকার জন্য প্রকাশ হয়ে আসে। আজরাইল প্রকাশ হয়েছে। হযরত ফাতেমা এই দৃশ্য দেখা ডাক দেয়, আব্বা কে গো? এত লম্বা লাশ ব্যক্তি কে যেন আসছে গো? আব্বা চিনতে পারি নাই, মক্কার মধ্যে দেখি নাই, মদিনাতে দেখি নাই। ও আব্বা কোথায় দেখে যেন আসলো? তার একটা পাও হলো জমিনে, তার মাথা মনে হয় আসমানে, তার একটা ডান মাশরিক, আরেকটা ডান হাত হলো মাগরিবে। বড় বড় দিঘির মতো তার চক্ষুগুলো দেখা যায়। আব্বা প্রজ্বলিত আগুনের মতো জ্বলজ্বল করতেছে তার দুইটা চক্ষু। এবার আপনারা বলেন, আমার আপনার নবীর বুঝার বাকি আছে? আরো জোরে নবী ডাক দিয়ে বলে, ফাতেমা বুঝিছি এটা আর কেউ নয়, এটা হলো মৃত্যুর ফেরেশতা। এই কথা শুনবার পরে হযরত ফাতেমা আদরের বাচ্চা, নবীজির আদরের কন্যা, নবীজি হাদিসে বলেন, ফাতেমা তু ফিজিয়াতুম মিন্নি, ফাতেমা হইল আমি রাসূলের কলিজার টুকরা। আরেক হাদিসে আছে, যে ব্যক্তি ফাতেমাকে কষ্ট দেয় সেজন্য আমি রাসূলকে কষ্ট দিই। এই ফাতেমা, আব্বা বুঝিছি আপনাকে নেওয়ার জন্য আসছে, আব্বা অনুমতি দেন, দরজাটা বন্ধ করে দেন, দরজাটা বন্ধ করে দেই। দৌড়ে গেছেন দরজা বন্ধ করতে। বাবার জন্য তার মেয়ের ভালোবাসা কতটুকু। যখন 8 বছর ছিল না, একটু পিছনে যায়, একটু 8 বছর যখন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে যখন রক্ত, কেন রক্ত? শুধু লোকদেরকে বলতেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। ও লোকেরা, একবার কও না লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল হয়ে যাইবা। আবু জেহেলের কাছে হাজার হাজার বার নবীজি গেছেন দাওয়াত লইয়া। আর আজকে আমরা 2 দিন যদি ছেলের নামাজের কথা কই, ছেলে যদি ধমকি দেয়, কয় যা তোর কবর তুই যাবি, আমার কবর আমি যাব। আমরা কোনো দায়িত্ব দরকার মনে করি না। ফাতেমা বলতেন, আব্বা আপনার শরীরে রক্ত কেন? আমারে তুই বুঝবি না, দিনের দাওয়াত দেই। আব্বা আপনি আমাকে সঙ্গে নিয়ে যাইয়েন, যত মায়ের আমি ফাতেমার শরীরে মারবে, তারপরে তদুপরি একটা মুহূর্তের জন্য আপনার শরীরে যেন কোনো আঘাত না লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন তেমন মেয়ে না, রাসূল যার কারণে বলেছেন, ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হলো সকল মহিলাদের, জান্নাতের মধ্যে যত মহিলা হবে সকলের সর্দার। জোরে কোন সুবহানাল্লাহ। এই ফাতেমা ডাক দিয়ে বলে, নবী গো, ওগো আব্বা যদি আপনি চলিয়া যান আমি কার সাথে থাকবো? ও আব্বা দরজাটা বন্ধ করে দেই, আজরাইল চলে যাবে। আমার আপনার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা রে, ও ফাতেমা
দরজাটা, এই দরজাটা যতই তুমি বন্ধ করো না কেন, আজরাইল কিন্তু দরজার ভিতর দিক দিয়েও ঢোকার পারমিশন আছে, আসেনি? আল্লাহ নিজে কোরআনে বলছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানে তোমরা থাকো না কেন ঠিক টাইমে তোমাদের সাথে দেখা হবে, চাই প্রাসাদ অট্টালিকার ভিতরে যদি লুকায় থাকো, আজরাইল দেখবনি। আরো জোরে কোন, দেখবেন। একবার মাটির নিচে যদি গর্ত কইরা লুকায় থাকে, আজরাইল কিন্তু দেখবে। নবী আমার ডাক দিয়ে বলে, ফাতেমা দরজা যদিও বন্ধ করো, আজরাইল কিন্তু ঢোকার পারমিশন আছে, দরজাটা খুলে দাও। এমনি আল্লাহর নবীর সান্ত্বনা দেওয়ার জন্য ফাতেমাকে বারবার বলে, হযরত ফাতেমা বলে, আব্বা যদি বিদায় হয়ে যান গো, এই হাসান হুসাইনের অবস্থাটা কেমন হবে? আব্বা দিন দিন যখন আমার ঘরে আগুন ধরে না, আমার চুলার মধ্যে আগুন ধরে না, একটু আঠা নাই, গম নাই, খাওয়ার জন্য খেজুর নাই, আব্বা পানি পর্যন্ত ফুরাইয়া যায়। শুধুমাত্র আমার দুইটা ছেলে হাসান হুসাইন আপনার চেহারার দিকে তাকাইলে 3 দিনের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আব্বা কেমনে আমরা আপনি বিদায় হয়ে গেলে থাকবো? নবী আবার বলে, ফাতেমা আমি তো আমার মাথাটা উঠাইতে পারি না, তবে তোর কানটা আমার মুখের কাছে আর আমি একটু কথা বলি। এই কানটা যখন নবীজি ফাতেমার কানের কাছে যখন মুখটা লাগায় কয়, হে ফাতেমা আমি বিদায় হওয়ার পরে আমার আহলে বায়াত থেকে, আমার আত্মীয়দের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে। এটা আমার নিজের বানানো না, এটা আমার আল্লাহ জানাই দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি না জানায়, নবী আলাইহিস সালাম নিজে বানায় কোনো কিছু কইছে? জোরে কোন আল্লাহ তাআলা জানে। ফাতেমা খুশি, আমার আব্বার সাথে দেখা হইব, আর কান্দা বন্ধ, কান্দে। ভাইয়েরা আমার দরজা খুলে দিল, এমনি আজরাইল ঘরের ভিতরে ঢুকলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি যদি থাকতে চান আপনাকে রেখে যাব, বিদায় যদি হইতে চান আপনাকে সুসম্মানে আপনাকে বিদায় করে নিয়ে যাব। হে নবী, ওয়ালাল আখিরাতু খায়রুম মিনাদ দুনিয়া, আল্লাহর নবী গো, ওয়াল আখিরাতু খায়রুম, হে নবী আপনার আখিরাত দুনিয়ার চাইতে উত্তম হবে। হে নবী আপনি চিন্তা করিয়েন না, এই দুনিয়ার চাইতে উত্তম হবে। এই কথা বলি আজরাইল যখন পারমিশন চাইলেন, নবী আমার তাকায় বলে, হে আজরাইল এখন আমার রূহ কবজ করবা কিনা এটা আমি এখন বলবো না, আমার কাছে জিবরাইল আসা পর্যন্ত অপেক্ষা করো। কথাটা বলতে দেরি, জিবরাইল নবীদের সামনে হাজির। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, জিবরাইল আল্লাহ নবীর সুন্দর চেহারার দিকে তাকায় তাকায় বলে, নবী গো। এমনি জিবরাইল ডাক দিয়া বলে, নবী গো। নবী আমার বলে, জিবরাইল আমার কি যাওয়ার সময় হয়েছে নাকি? জিবরাইল কয়, যদি এখন বলি নবীজি আপনার যাওয়ার সময় হয়ে গেছে, তাহলে নবীজি কষ্ট হইব, এজন্য এমনি না বলিয়া আল্লাহর কোরআন থেকে আয়াত শোনাইয়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এমনি আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হে জিবরাইল আমার কি যাওয়ার সময় হয়েছে নাকি? জিবরাইল ডাক দিয়া কয়,
ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী আপনিও মরণশীল, সমস্ত লোকেরাই মরণশীল। কোরআনের বর্ণনা। আল্লাহর নবী এই আয়াত শোনার পরে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। এমনি জিবরাইল বলে, নবী গো আপনি কাঁদেন না, বুঝেছি আপনি মনে হয় ফাতেমার জন্য কান্দেন। ফাতেমাকে তো আপনার মাধ্যমে জানাইয়ে দিয়েছে, ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। হে নবী, ফাতেমা তো সকল জান্নাতের মহিলাদের সর্দার হবে। নবী বলেন, জিবরাইল না না, তোমাকে কে বলেছে ফাতেমার জন্য কান্দি? তাহলে বুঝেছি হাসান হুসাইনের জন্য কান্দেন। নবী বলেন, না আমি হাসান হুসাইনের জন্য কান্দি না। হুজুর তাহলে কিসের জন্য কান্দেন গো নবী? এমনি আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি তো জানো আমি বিদায় হয়ে গেলে আমার উম্মতের খবর কি? হে জিবরাইল, কত উম্মত আমি রাসূল বিদায় হওয়ার পরে আসবে, একটা নজর দেখার জন্য পাগল পারা হয়ে। জিবরাইল রে, এই উম্মতের অবস্থা কেমন হবে? আমি বিদায় হয়ে গেলে আমার উম্মতের কে খবর নিবে? কে খবর নিবে? আমার উম্মতেরা তো এতিম হয়ে যাবে। ফাতেমার জন্য কান্দি না, হাসান হুসাইনের জন্য কান্দি না, আমি কান্দি আমার এতিম উম্মতের জন্য। সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ডাক দিয়ে বলেন, নবী গো আপনি চিন্তা করিয়েন না গো নবী, আপনি বিদায় হওয়ার পরে আপনার উম্মতের খবরাখবর আপনার রওজাতে পৌঁছায়া দিব। নবী আমার মায়াবী চেহারা দিয়া ডাক দেয়া কয়, জিবরাইল আমার উম্মতের খবর পৌঁছাইয়া দিবা, এই জন্য আমি কান্দি না। আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে আমার উম্মতকে কে দেখবে? আমার উম্মত যদি ভালো থাকে এটাই আমি নবী খুশি। এজন্য আমাদের নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি উম্মতি উম্মতি বলে কাইদা গেছে। আর আজকে আমরা নবীজির সুন্নতকে দূরে রাখা, আমরা বাউল শিল্পী লইয়া পাগল, গান লইয়া পাগল, আমরা জুয়ার আড্ডা লইয়া পাগল, রাসূলের সুন্নতের তাড়াতাড়ি না। এরকম লোক আমাদের সমাজে আসেনি না? ধিক্কার জানাই এই সমস্ত লোকদেরকে যারা বলে নামাজ নাই, রোজা নাই। এরকম লোক মনে হয় নাই। কয়নি? আবার এমন লোক আছে কয় আল্লাহর দর রাসূলকে দিয়া গেলেন আল্লাহ খালি হইয়া। নাউজুবিল্লাহ। কোন নবীর দর খাজারে দিয়া গেলেন নবী খালি হইয়া, নবীর দন খাজাই লইয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে। কি নাই? এগুলি নাই? হ্যাঁ আসেনি? বলেন না, অনেক আছে। ভাইরা আমার, খুব অল্প সময়ের ভিতরে শেষ করতেছি। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় হয়ে গেলেন, 2 মিনিট হুজুর চলে আসছে, শেষ করিতেছি। সাহাবায়ে কেরামের ভিতরে এমন বিরহ বেতা দেখেন, একটু খেয়াল করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাতের মধ্যে তরবারি নিয়ে ফেলাইছেন। যেই ব্যক্তি বলবে নবীজি নাই, তাকে আমি গর্দান থেকে, তার শরীর থেকে গর্দান আলাদা করে ফেলবো। কেমন ভালোবাসা, কেমন ভালোবাসা! হযরত আবু বকর সিদ্দিক বলে, আমি যদি কান্দি এই উমর
আমাকে সান্ত্বনা দিবে কে? এজন্য তিনি উপরে না কাঁদিয়া ভিতরে কাঁদতে কাঁদতে কলিজাটা একবারে পুড়ে গেছে। নবীর একজন সাহাবী যায়েদ ইবনে আব্দুর রব্বিহ, তিনি বাগানের মধ্যে কাজ করতেছেন। এই সংবাদ যখন শুনছেন আল্লাহর নবী দুনিয়াতে নাই, সঙ্গে সঙ্গে তিনি দুইটা হাত তুললেন, প্রভু গো, তোমার নবীকে তুমি নিয়ে গেলা। যেই নবীর সুন্দর চেহারার দিকে আমি তাকায় তাকায় দেখতাম, ও আল্লাহ, যেহেতু নবীকে আর দেখতে পারবো না, এই দুইটা চোখ দিয়া আমি আর কোনো কিছুই দেখতে চাই না। ও আল্লাহ, মেহেরবানি করে আমার দুইটা চক্ষু তুমি অন্ধ করে দাও। কেমন ভালোবাসা, জোরে কোন, ঠিক না ঠিক? আরো জোরে কোন, কেমন ভালোবাসা, কেমন মুহাব্বত সাহাবাই কেরামের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য সাহাবাই কেরামদেরকে বলেছেন আল আসহাবি কান নুজুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আরো কত সান্ত্বনা দিবেন, এক একটা সাহাবী তাদের মূল্য কত। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমরা যেন এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে পারি। আমিন কর। সর্বোপরি সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।